দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টার দিকে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাব উদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাধিক উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৭ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হন এবং ২ বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের ১২ অগাস্ট তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নির্বাচনের আগে এটি একটি বড় ধরনের সংস্কারের পূর্বাভাস বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তারেক রহমানের পক্ষে ঢাকা ১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এর আগে শনিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসন এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি দলীয় সিদ্ধান্ত। এর আগে বিজেপির অন্যতম শরিক বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করার কথা ছিল। বনানী গুলশান বারিধারা এলাকায় পোস্টার ইলেকট্রনিক্স ডিসপ্লে দেখা গেছে। তবে বর্তমানে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবে ভোলা ১ আসন থেকে। তিনি তাঁর দলের নির্বাচনী মার্কায় নির্বাচন করবেন। তবে তিনি তার কোনো প্রতিক্রিয়া এখনও স্পষ্ট করেননি। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত জটিল ও সংক্রমণের মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এজেডএম জাহিদ হোসেন শনিবার রাতে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। জাহিদ জানান, ১ মাস আগে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার যে অবনতি হয়েছিল সেই পরিস্থিতি এখনও বিদ্যমান রয়েছে। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানকে নিয়ে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গড়া মেডিকেল বোর্ডের সাথে বৈঠকে অংশটা তারা শনিবার দেশে ফেরার পর দ্বিতীয় দিনের মতো মাকে দেখতে এসে দীর্ঘ সময় হাসপাতালে কাটান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ শরীফ ওসমান হাতি হত্যার বিচারের দাবিতে আজ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। শনিবার দিবাগত রাত ১১:৩০ শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। আজ বেলা ২টা থেকে ৮ বিভাগীয় শহরে একযোগে এই অবরোধ চলবে বলে জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় শহীদ হাদি হত্যার বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দ আলী জয়া হোসেন। শনিবার দিবাগত রাতে রাজশাহীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে এসে তিনি আশ্বাস দেন, হাতি হত্যার বিচার নিশ্চিত করা একটি জাতীয় দায়িত্ব জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী বছরের ৭ জানুয়ারি চার্জশিট দেওয়া হবে। তথ্য প্রতিষ্ঠা জানান অভিযুক্তরা দেশ ত্যাগ করে থাকলে কূটনৈতিক প্রচেষ্টায় পলাতকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকার এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এদিকে আরও ৩ ক্লাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি। চার্জশিটটাতে আমরা দীর্ঘভাবে দিতে পারি, নিখুঁতভাবে দিতে পারি। সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ৭ই জানুয়ারি এর পরে আমাদের সময়ে দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাআল্লাহ।